Good morning everyone, welcome to another vlog of Bengalis in Bangalore. আজকে সানডে, আমরা সবাই উঠে পড়েছি, সবাই মানে সবাই ইনক্লুডিং বরফির এখন ব্রেকফাস্ট চলছে সুজি। আর আজকে সানডে বাজার যাওয়া হয়নি, সানডে তো আমরা জেনারেলি বাজার গিয়ে থাকি, বাট যেতে হবে, আমরা একটু লেট করে যাব। কালকে সারা রাত যা গেছে, বরফি ঘুমোতে পারিনি, তো বুঝতেই পারছো আমাদের ঘুমের কি দশা হতে পারে। ওর চুলটা কাটার পর মানে ন্যাড়া হওয়ার পর একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ও চাদরে মাথা রাখছে, ওর একটা একটা কি বলবো সেন্সেশন হচ্ছে, হয় না মানে হঠাৎ করে একটা অন্যরকম কি বলবো মাথাটা লাগছে, কিছুতে ঘষছে, তো সেই ব্যাপারটা ওর হয়েছিল। তো কালকে একদম ঠিকঠাক করে ঘুমোতে পারিনি, অনেক আমরা খেলে টেলে শুয়ে অনেক কিছু করার পরেও দেখছি ঘুমোচ্ছে না। তো যাই হোক, কালকে রাত্রেবেলা ও শুতে শুতে প্রায় 3:30, আর আমাদের তো বুঝতেই পারছো কটা বাজতে পারে, মানে রানা স্টিল শোয়ে, আর ও হচ্ছে মানে পড়ি কি মরি এরকম ভাবে ঘুমায়, আর আমার হচ্ছে যদি টাইমে না ঘুমোতে পারি, সো আই এম গন। রানা ইজ জাস্ট ইটিং, মানে চাটা আমার সামনে দাঁড়িয়ে বিস্কিটটা খেয়ে কাজটা সেরে রাখি, চাটা হয়ে গেলে মানুষ চায়ের সাথে ধীরে ধীরে বিস্কিট খায়, রান্না বলছে আগে বিস্কিট খেয়ে কাজটা সেরে রাখি, তারপরও চা খাবে। বাই দ্য ওয়ে, ইটস এ লিকার টি। দুধ দিতে কতক্ষণ লিকার টিতে? দুধ চাকে লিকার করা যাবে না। না, একদিন লিকার টি খাও না, একদিন খাও না। আমি খাচ্ছি হচ্ছে এই যে ক্রিম ক্র্যাকার, উপরে চিনি দেওয়া। হ্যাঁ, মানে বুঝতে পারছো তো, এটা মলকিস্টের নতুন বেরিয়েছে। এটা ওদের মাঝখানে যে চিজ দেওয়া থাকে ওইটা তো আছেই, ওটা আমার ফেভারিট। এটা তারপরে চিনি দেওয়া হালকা, দারুণ লাগে খেতে। ছোটবেলায় খেয়েছি এরকম ভাবে, বাড়িতে চিনি দিয়ে আমি খেয়েছি ক্রিম ক্র্যাকার দিয়ে বিস্কিট। ক্রিম ক্র্যাকার দিয়ে না, মেরি বিস্কিটের উপরেই চিনি দিয়ে খেয়েছি। আমি খাইনি ছোটবেলায়, কিন্তু বড় হয়ে খাচ্ছি, যেহেতু প্যাকেটে করে বিক্রি হয়েছে। মা দিত বলে খেতাম না। আর একজন এখানে বসে আছে, তার কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে, বাট স্টিল শি ইজ হিয়ার। ভাই, এই যে বাবা বিস্কুট খাচ্ছে, যদি একটু পরে নিচে তাহলে সেটা আমার। কি চাই? এই রান্নার দিকে তাকিয়েছি কিন্তু। চিনি আছে বাবা, একদমই নয়। সকাল সকাল কি ড্রামা, ড্রামা কুইন। ঠিক আছে, তোর নাম ড্রামা কুইন। এই দেখো দাও আমাকে, দাও আমাকে, দাও আমাকে, দাও। চিনি দেওয়া বিস্কুট তুমি পাবে না না, ঠিক নাকটা টাক্কা ঢুকিয়ে দিল। আর একটা বাচ্চা কে তোমার বড় ছেলে কিন্তু শান্ত বাচ্চা, দেখেছো, বেশি ঝামেলা করে না। বলছি ঝামেলা করে না। সকালে আধ ঘন্টা বোঝো আদর খেয়েছে, সে তো রোজকার ব্যাপার। বোঝোকে ঠিক এই বোঝো বরফিকে প্রপারলি দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। যতবারই দেখেছে ততবারই সোজাসুজি মুখ করে দেখছে। দেখি ওই বাচ্চাটা কি তোমরা কি পাল্টে আনলে কালকে গিয়ে একটার মধ্যে? দেখি তো একটু আমি। আরেকজনকে দেখো নিচে বসে বসে হাসছে। আমাকে দেবে না, আমাকে দেবে না। হ্যাঁ, পিছনে নামে নামিয়া হচ্ছে। কি হচ্ছে বরফি, খাওয়া হয়ে গেছে মা? এই যে ইজ ইউর ব্রেকফাস্ট ডান? মুখটা দেখো, মুখটা দেখো। হ্যাঁ, মুখটা তো আর চেঞ্জ হয়নি, শুধু চুলটা আর নেই। সবাইকে হাই করে দাও বরফি, মানে হাই, একটু হাই করে দাও সবাইকে, একটু হাই করে দাও সবাইকে, হাই করে দাও। আমাকে রিমোটটা হাতে দিয়েছে। হ্যাঁ, রিমোটটা হাতে দিয়ে আমি বলছি চালাবো। হ্যাঁ চালো, দেখে ও তাই করে। ওরে বাবা, সব কটা বিস্কিট দেখে পাগল। এই দেখ, আচ্ছা বাবাকে বলো দাও, বল দাও, তুমি তো বলতে পারো, বলো, বল দাও। বাবাকে বল, বাবা দেবে, একবার বল, বল দাও, বলে দে, দাও, বলো বলো, দাও, হাত বাড়িয়ে বল, বাবাকে বল, তুই নিবি তো, ওটা চাইছিস তো তুই বিস্কিটটা, বাবাকে বল, বল দাও, বলো। দেখেছো, বলবে না, বল, তাহলে বাবা দেবে না, বাবা কিন্তু দেবে না। বল দাও, দা নয়, বল দাও। ওই জন্য দা বলছে। কোকোমেলানে কিছু যদি দেখে, সে তো রিয়াক্ট করে আজকাল, হাসবে, যা বলবে। নিজেও ব্লগ বানাচ্ছে, হ্যাঁ, পড়ে টরে গেল, হাত থেকে কিছু একটা ফেলে দিল।
আর যা বলে না বলে ডা। কি বলে বরফি? ডা ডা। হ্যাঁ হ্যাঁ না, ও তো বলে আবা বাহ বাহ আবা বলো, তাই বলছে আব্বা। এই খেয়েছে রে, সে যা বলে বলুক, আব্বা আম্মা যা বলে ডাকলেই হলো। মোট কথা ওই আর কি, ভালোবাসলেই হলো। আজকে আমাদের বাজার যাওয়ার একদমই ইচ্ছে নেই, আমার ইচ্ছে নেই। না, আমার ইচ্ছে আছে, কিন্তু যেতেই মা হবে। বলেছে দুপুরবেলা কচু, আবার যা যা কচু ফচু দিয়ে ইয়ে বানাবে, আমার ইলিশ করতে মাছটা বানাবে। সেই জন্য হয়তো একটু যাই ভিডিওটাকে এডিট করি। ইলিশ মাছ বানাবে মা, সেই কারণে আজকে আমি ভাবছি একটু ট্রাই করবো ইলিশ মাছ বানানো। বলছে হ্যাঁ করবি। হ্যাঁ না ঠিক আছে, তুমি বানাও, রাত্রে আমি কিছু বানাবো। যে যার টাইমে বানাক। গাড়ি যাচ্ছে, বলছি যে যার টাইমে বানাক। সকালে বানিয়ে নাও, আমি রাত্রে বানাবো। চলো চা খাই এবার। চলো আমরা এখন বেরোচ্ছি, আমি আর রানা। বরফি বাড়িতে থাকলো মায়ের কাছে, লায়লা বোঝো বাড়িতে থাকলো মার কাছে। দেখি লায়লা বেরোই মা, সরে এসো। সরছে না, দেখো সামনেই বাজারটাতেই যাব, গাড়ি নিয়ে যাব, কারণ অনেক জিনিসপত্র নেওয়া আছে, মানে বাজার তো অতক্ষণ নিয়ে হাঁটার ব্যাপার, মানে হাঁটবো না। আর কিছু জিনিস যেমন ধরো এই ছাতে জামা কাপড় মেলার তার এগুলো সব নিতে হবে। এখন দেখা যাক কিরকম কি পাই, একটু হেঁটে ঘুরে নিয়ে আসবো গাড়িটা একটা কোথাও জায়গায় পার্ক করে। এই যে লায়লা, ভেতরে এসো, আমি বেরোবো, সরো, ভেতরে এসো, এসো এসো। হ্যাঁ গুড গার্ল, দাঁড়াও, আমি বেরোবো, টাটা। আমাদের বাজারও করার আছে, প্লাস কিছু জিনিসপত্র নেওয়ার আছে বাড়ির। এগুলো কি ফুল তোমরা যদি কেউ জানো তাহলে আমাদেরকে বলো তো, কি ফুল এগুলো? প্রচুর হয়েছে এখানে, এই গাছটাই হয়েছে বেশ অনেকগুলো। আর ওখানে কিছু আছে জংলি ফুল, এই যে সাদা সাদা ফুলগুলো দেখছো, এগুলো একটু অন্যরকম ফুলগুলো। আর বাড়ির এই সামনেই চত্বরেই একটা স্নেক প্লান্ট উঠেছে, দেখো। এই ফুলগুলো সেম এই ধরনের ফুল ওইদিকেও আছে ভর্তি, হলুদ পুরো। এগুলো দেখো সূর্যমুখীর মিনি ভার্সন, সুন্দর লাগে দেখতে, আগাছাই হয়তো, বাট ভীষণ সুন্দর ফুলগুলো। সাদা গোলাপও হয়েছে আমাদের বাগানে, প্রচুর কুঁড়িও হয়েছে এখানে, আরো হচ্ছে। আর এখানে দেখো শিউলি ফুলের কুঁড়ি, দেখো খালি কত কুঁড়ি হয়েছে শিউলি ফুলের, ভর্তি ভর্তি গাছ পুরো ভরে গেছে কুঁড়িতে। পাতা কম, কুঁড়ি বেশি মনে হচ্ছে। এতটা বেলা করে এসছি বলে মাছের বাজার এখন এত ফাঁকা, মাছ দেখা যাচ্ছে। অন্যদিন 3-4 রো লোক দাঁড়িয়ে থাকে। এগুলো কি মাছ? বলতেও না। কাতলা বানাই তো, কাতলা নয় নেই কত না। আমরা এই কুচো চিংড়ি নিচ্ছি। কুচো না, এটা একদম ছোট চিংড়ি। হ্যাঁ ছোট চিংড়ি, প্রচন্ড ফ্রেশ। 10 रुपीज। নিয়ে নাও। कड़ी पत्ता 10 रुपीज, वो भी एक दे दो। अरे क्यूकम्बर নিয়ে নাও, দেখো ছোট ছোট আছে সাইজে। বাড়ি এসে গেছি সব জিনিসপত্র নিয়ে। মাঝখানে কি কি নিয়েছি অত কিছু দেখাতে পারিনি, কারণ বৃষ্টি পড়ছিল, বৃষ্টি এসে গেছিল। ছাতা খুলে জিনিসপত্র নিয়ে, মানে হাতে ব্যাগ নিয়ে করা যাচ্ছিল না। যাই হোক চলো, বাড়ি এসে গেছি, এবার দেখি কি কি নিয়েছি। এই যে প্রচুর বাজার হয়েছে আজকে,
এখানে আছে কুমড়ো, এখানে আদা, এইগুলো তো এরকম ভাবে ওরা বিক্রি করে, ওই পাও কিলো 200-250 এরকম ভাবে, 500 এরকম ভাবে বিক্রি করে, তো সেইভাবেই তুলে নিয়েছি। আর বেশ প্যাকেট করা থাকে তো ঝামেলা হয় না। এখানে নিয়েছি লেবু, এদিকে আছে হচ্ছে কাঁচা লঙ্কা, বিনস, গাজর, লালা বোঝাদের লাগে, ওদিকে হচ্ছে উচ্ছে, এখানে আছে ঢ্যাঁড়স, কচু, পটল, কচু তো এক্ষুনি লাগবে আমাদের। এখানে নিয়েছি প্রায় 1.5 কেজি মতো টমেটো, পাকা পেঁপে, ফলের মধ্যে, আর নিয়েছি হচ্ছে কলা, এই যে বরফির কলা, বরফি রোজ কলা খায়। আর প্রচুর জিনিসপত্র আরো আছে, দাঁড়াও, প্রচুর সবজি নেওয়া হয়েছে, এই যে আলু পেঁয়াজ সব। এই যে বাইরে ওর নিজের মাথার চিরুনিটা ফেলে দিয়ে এলো, এখন তার লাগবে না, নেরু হয়ে গেছে, চুল মানে আঁচড়াতে লাগবে না, গিয়ে ফেলে দিয়ে বলছে যা। ওই যে না 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 করতে করতে চলে গেল। এই যে শোনো, সকাল, তুমি সকাল কি ফেলেছো দেখি? এই সকাল, তুই সকাল। না চিরুনি না, এটা ফেলেছে। ও চিরুনিও ফেলেছে মনে হচ্ছে, চিরুনিটা তুমি দেখতে পাচ্ছ? চিরুনি ফেলেছো? ও না, চিরুনি এখানে না, অন্য খেলনা পড়ে আছে। মধ্যে চিরুনি রেখেছে। হ্যাঁ, সবজির বাক্সের মধ্যে চিরুনি। ওটা আমার জিনিস, মেকআপ ব্রাশ পরিষ্কার করার জিনিস, ও নিয়ে খেলে। আমার সকাল তুমি, হ্যাঁ হ্যাঁ, এই যে আমার মাকাল, যেই একে আদর করেছি ওকে আসতে হবে না। আর একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে কি মোটা ওটা নাটাগুলো আমরা বেচে বেচে নিয়ে এলাম। সেটাই সর্ষের ডাঁটা দিয়ে। এই দেখো এরকম ভাবে বিক্রি হয় ওখানে, বেশ এরকম গার্ডার দিয়ে দিয়ে 3টে করে 20 টাকা 20 টাকা। একদিন ডাঁটার ঝাল হবে, একদিন ডাঁটার ঝাল, একদিন শুক্তো। কি আইরেনি, ন্যাড়া হয়ে যাওয়ার পর এখন চিরুনি নিয়ে খেলছে। চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা করেই বাজারে গেছিলাম, এখন একটু ফ্রেশ হই, মা রান্নাটা শেষ করুক, কেননা মা কচুর জন্য ওয়েট করছিল, ইলিশ মাছের তরকারিটা বানাবে বলে। তো খাওয়া দাওয়া করি, খাওয়ার আগেই দেখা হবে তোমাদের সাথে। কি হয়েছে? আর এখন দেখিও না, এখন বাচ্চাকে দেখিও না। একটা কাজ কমেছে, ওর মায়ের আর দিদার চুল মোছানো, চুল আঁচড়ানো খুব কাঁদছে। লালার এখানে প ট্রিমিং চলছে, পয়ের যে এক্সেস লোমগুলো আছে সেগুলোকে ট্রিম করে তারপরে আমরা নেলগুলো ক্লিপ করে দেবো। এই যে নেল ক্লিপার রাখা রয়েছে এখানে। খেতে বসে গেছি, আমাদের ইলিশ মাছ রেডি, ইলিশ মাছের ঝোল, আলু, কচু, আর কি দিয়েছে আমার, কাঁচকলা। মা বেড়ে নিচ্ছে, বাকিটা আমাদের উপর ছেড়ে দিয়ে যাবে। তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছো বরফির জন্য, আমি জাস্ট স্পিচলেস। এত সুন্দর কমেন্ট, মানে এত কিছু লিখেছো ওর জন্য, এত আশীর্বাদ করেছো, সত্যি। আমরা অনেকক্ষণ হলো বারান্দায় রয়েছি, ঠান্ডা লেগে গেল, এত হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা হাওয়া। আমি বেশ হাওয়া খাচ্ছি, আমি বলছি এখানে 2টো চেয়ার হলে খুব ভালো হতো, প্লাস্টিকের 2টো চেয়ার নিয়ে আসবো। কতক্ষণ আর রেলিং এ ভর দিয়ে দাঁড়িয়ে থাকবো, কোনোই ব্যথা হয়ে যাচ্ছে আমাদের, কোনোই কোমর বেন্ড হয়ে কোমর ব্যথা হয়ে যাচ্ছে, কতক্ষণ সোজা দাঁড়িয়ে থাকবো। বাকি সবাই নিচে, বরফি তো ঘুমোচ্ছে এখন, লায়লা বোঝাকে অলরেডি নিচে পাঠিয়ে দিয়েছি, কেননা ওরা থাকলে মানে চিল্লা পাল্লা করবে, আর আমরা এই যা এইসব ডাকি আসে, ওদেরকে দেখে চিৎকার করে, সেই জন্য আরোই ওদেরকে পাঠিয়ে দিয়েছি। আর সারাদিন কতবার ঘুরে আর কত আসবে। প্রচন্ড ঠান্ডা, মানে কি বলবো তোমাদের, শীতকালে তবু একরকম গরম জামা কাপড় পরা থাকে, এখন সেটাও মানে বার করা নেই না, পাতলা কিছু পরলে ভালো লাগে। যেটা বার করতে হবে আমাকে, একটা হুডি ফুডি বার করতে হবে, কেননা আর আমার তো একটুতেই ঠান্ডা। রাত্রিবেলা বেরোই যখন 8টা-9টা, তখন একটা হুডি থাকলে মনে হয় কমফোর্টেবল লাগবে। এই যাই হোক, চলো আজকে আমরা কোথাও বেরোবো কিনা, কি বেরোবো না, বাড়িতেই থাকবো, সেই সমস্ত নিয়ে আলোচনা করছি। প্লাস আজকে ভাবছি একটা আমরা ইউটিউবে লাইভও করবো 10টার সময়, দেখা যাক, যদি না বেরোই তাহলে লাইভ করব, যদি বেরোই
তো বেরোনো, তারপর ফিরে এসে রান্না, লাইভ, এত কিছু হয়তো একসাথে হবে না। দেখা যাক কি হয়, তোমরা জানতেই পেরে যাবে। সন্ধেবেলা রান্নাঘরে এসে চায়ের দায়িত্ব তুলে নিয়েছি নিজের হাতে। চা বানিয়ে দিয়েছি প্রিয়াঙ্কা আর মায়ের লিকার চা, নিজের জন্য দুধ চা বসিয়েছি। প্রিয়াঙ্কাদের লেবু চাটা, লেবু চা না, লিকার চাটা একটু ওই ভালো পাতা দিয়ে বানিয়েছি, তাই জন্য ওই ভালো পাতার দুধ চা অতটা খেতে ভালো লাগে না। ভালো মানে দুধ চায়ের জন্য ওই টাটা টি গোল্ড ফোল্ডই ভালো। যদিও আমাদের চাটা কলকাতা থেকে আনা, মা নিয়ে এসছে, মা ওখান থেকে কিছু একটা ভালো চা নিয়ে আসে। এক্স্যাক্টলি কোথাকার কোন দোকানে কি ব্যাপার, কোথাকার কি ব্যাপার ঠিক জানি না, বাট ওইখানের চাটাই আমরা মোটামুটি 1-1.5 বছর লাস্ট খাচ্ছি। আমি এখানে চা তো বানাচ্ছি, আর প্রিয়াঙ্কা এখানে হ্যাজ পুট টমেটো, গার্লিক অ্যান্ড অনিয়ন ইনটু ফায়ার। কেন? অন দ্য ফায়ার। আজকের রেসিপিজ আর অন দ্য ফায়ার। আজকে এই টমেটো চাটনিটা বানাচ্ছি। এটা এমনি বানাচ্ছি, যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। এটা কি মোমো চাটনি টাইপের হবে? না না, মোমো চাটনি টাইপের না। এটা তোমার অ্যাকচুয়ালি এই রেসিপিটা যেটা, সেটা তোমার জাস্ট ওই যে কোনো কিছুর সাথে খাওয়া যায়, মানে গরম ভাতে একটু নিয়ে খাওয়া যায়। তারপর ধরো কোনো কিছু খুব ঝাল ঝাল কিছু খেয়েছো, তার সাথে সাথে তুমি ওই ঝালটাকে কাটানোর জন্য, যেরকম ধনে পাতার চাটনি সেরকম টমেটোর চাটনি। এটা তো ধনে পাতা পড়বে, পুদিনা পাতা পড়বে। এই যে আমি বাঁচছি এখন, পুদিনা পাতাগুলো আলাদা আলাদা করে এখন ধোবো, রেখেছি, ব্যাস আর দেবো না, অনেক। এগুলো এখানে ধিমে আছে পুড়ছে। হ্যাঁ, আমি ততক্ষণ চিমনিটা চালিয়ে দিই। আর একটু কারি পাতাও দেবো, কারি পাতাও এনেছি অল্প একটু, মানে ওটা যখন ফোড়ন দেবো তখন দেবো। আর আজকে এর সাথে সাথে যেটা বানাবো, মানে রাত্রের ডিনার, সেটা হচ্ছে পেপার চিকেন আর ঘি রাইস। এই ধরনের চাটনি সস বাড়িতে বানিয়ে রাখলে বেশ ভালোই হয়, কেননা ওইগুলোর সাথে খাবার জন্য যেগুলো লাগে, চপ, পকোড়া, এগুলো তখন ঘন ঘন বানাতে লাগে চাটনিটাকে তোলার জন্য। সেটা একটা ভালো দিক। চাটনির সাথে চপ টপ খাওয়া যাবে, খেয়ে নেবো। রুটি ভাত এগুলোর সাথে খাওয়া যায়। আজকে ধরো তোমাদের ডাল, মানে বলছি একটা রেসিপি, মানে একটা ডিশ, ধরো ডাল চাওয়াল যেরকম খায়, মানে এটা অ্যাকচুয়ালি নন বেঙ্গলিদের রেসিপি। মানে জেনারেলি ওরা যেহেতু মাছ মাংসটা কম খায়, তাই ওদের ওরকম চাটনি রেসিপিস প্রচুর থাকে। তো আমি এটা অনেকদিন আগে দেখেছিলাম, আমার খুব ইচ্ছা ছিল বানানোর, কারণ আমার এই টেস্টটা খুব ভালো লাগে। টমেটো, রসুন, পেঁয়াজ, ধনে পাতা, পুদিনা পাতা, একটু কারি পাতা, তারপর জিরে, এগুলোই পড়বে। সব পোড়াপুরি কমপ্লিট। এখন পোড়াপুরি, এখন এই খোসাগুলো ছাড়ানো হচ্ছে। স্পেশালি মানে মেয়েদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে, যেটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, মানে এখনো দেখি মাকে, গরম মানে হাতে লাগে না যেন, মানে তেল থেকে আলু ভাজা তুলে মানে হাত দিয়ে যেন তুলে নিতে পারি, এরকম একটা ব্যাপার। ডেফিনেটলি বাড়াবাড়ি করে বলছি এটা, বাট হ্যাঁ, মানে ওই টাইপের, মানে গরম ভাত নামিয়েছে, সেটাকে ন্যাকড়া দিয়ে না ধরে বা কিছু একটা দিয়ে না ধরে এমনি হাত দিয়ে তুলে এখান থেকে ওইখান রাখছে। আমাকে নিয়ে যেতে বললে আমি তো মানে হাতে দু একটা জিনিস নিয়ে তারপর ওটাকে ধরে নিয়ে যাব। তো সেটা অভ্যেস না। আজকাল দেখো না ইনস্টাগ্রাম বা ফেসবুকে কত কত ছেলেরা রান্না করে, কত সুন্দর সুন্দর রেসিপি দেখায়, তারা কি করে করছে? প্র্যাকটিস, সবই প্র্যাকটিস। হ্যাঁ, সেটাই। চলো আমি একটু বেরোবো, আমাদের বিস্কিট আনতে যেতে হবে, বিস্কিট শেষ হয়ে গেছে, বাকি সবকিছু সকালে তখনই যদি নিয়ে নিতাম, তখন খেয়াল হয়নি। বিস্কিট আর এই একটা দুটো জিনিস নিয়ে চলে আসবো। ওই যে এসে গেছে গাড়ি চালাতে চালাতে, রুম রুম করে একটা বল এসে গেছে এখানে। এখানে সবকিছু ছড়ানো হয়ে গেছে, ছাড়িয়ে আমি এগুলোকে এবার দেবো মিক্সিতে। এখানে লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো আছে। এখানে আমি ধনেপাতা ধুয়ে রেখেছি, পুদিনা পাতা ধুয়ে রেখেছি, সব একসাথে চলে যাবে মিক্সিতে। ধনেপাতার গন্ধে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি যতক্ষণ এটা ধুচ্ছিলাম, মানে ধুতে ধুতে এত ভালো গন্ধ বেরোচ্ছে, অসাধারণ গন্ধ ধনেপাতাটা, এত ফ্রেশ। আমি এটাকে সর্ষের তেলে বানাই, তোমরা চাইলে সাদা তেলেও বানাতে পারো। দিচ্ছি জিরে। আমার এদিকে চাটনি ডান, ওটার তেলটা দেওয়ার পর একটু জিরে দিয়ে তারপর ওই মিক্সচারটাকে ওর ভেতরে দিয়ে দেওয়া, আর কিছুই না। সেটাকে নাড়িয়ে নামিয়ে নিয়েছি, আর লেবু দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার চাটনি। আমি এই কৌটার ভেতরে ঢেলে নিচ্ছি, এটার মধ্যেই থাকবে, এটার মধ্যে করেই আমি ফ্রিজে রাখবো। এই যে একটু সবুজ সবুজ হয়েছে, বিকজ আমি ধনেপাতাটা একটু বেশি দিয়েছি, আমার ধনেপাতার এই গন্ধটা খুব ভালো লাগে, বা টমেটোর টেস্টটাও আসছে। তোমরা যদি মনে করো যে এই যে একজন কাঁদতে কাঁদতে এসছে, ঘুরে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে,
এই যে এই যে কৌটো নিয়ে খেলছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তোমরা যদি মনে করো যে তোমরা লাল ব্যাপারটা রাখবে, যেহেতু টমেটোর চাটনি, সেই কারণে তোমরা ধনেপাতাটা একদম অল্প দিতে পারো, খুবই কম। আর আমার যেহেতু ধনেপাতার গন্ধটা বেশি ভালো লাগে, তাই আমি ধনেপাতাটা একটু বেশি দিয়েছি। আমি এখানে বানাতে শুরু করছি এখন চিকেন পেপার ফ্রাই বা পেপার ফ্রাই চিকেন, যা বলবে। আর এই যে আমাকে সঙ্গ দেবে আজকে কে? বরফিলা। কি রে, আমাকে হেল্প করবি তো? হ্যাঁ, চিকেন ফ্রাই বানাবো, হেল্প করবি তো আমাকে পেপার চিকেন ফ্রাই বানাতে? করবি তো হেল্প? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, গুনতে হবে না, সব বোতলগুলো ঠিক 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 করছে। হঠাৎ করে মাথায় এলো যে আজকে আমরা লাইভে যাচ্ছি, মানে তোমরা যেদিন ব্লগটা দেখছো তার আগের দিন আমরা লাইভে যাচ্ছি। তো ভাবলাম চিকেন পেপার ফ্রাই এর রেসিপিটা আমি লাইভেই দেখাই, মানে রান্না করতে করতে যদি লাইভ করা যায়, এরকম কিছু একটা ভেবেছি, দেখা যাক সেটা হয় কিনা। আপাতত চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি, কি দিয়ে ম্যারিনেট করেছি সেটা লাইভে বলছি, আর কি কি মশলা যাবে, কিভাবে করব, সে সব কিছু একেবারে লাইভটা দেখতে হবে। চতুর্দিকে সবজি, মানে গ্রিনস, তার মাঝখানে আমাদের এই যে চিকেনটা ম্যারিনেট করে অলরেডি রেখে দিয়েছে প্রিয়াঙ্কা। চিকেনে দিয়েছি আমি নুন, হলুদ, গোলমরিচ, মানে গুঁড়ো গোলমরিচ। পিছনে একজন কন্টিনিউয়াস হা করে যাচ্ছে, কারণ একটা করে কৌটো খুলছে, সরি বন্ধ করছে আর খুলতে পারছে না, সেই কারণে চিৎকার করছে আর মাকে বিরক্ত করে দিচ্ছে। যাই হোক, তার সাথে সাথে সেটা দিয়েছি হচ্ছে, কি কি দিয়েছি আরেকবার বলি, কারণ আমি ভুলে যাচ্ছি। নুন, হলুদ, গোলমরিচ, আর দিয়েছি হচ্ছে পাতি লেবু। এই কয়েকটা জিনিস দিয়েই আমি ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখন কাটছি হচ্ছে ধনেপাতা, আমি কাঁচি দিয়ে কাটছি, আমার সুবিধা হয়। এটা একদম শেষে যাবে, বাট স্টিল আগে থেকে কুচিয়ে রাখছি। এইসব ছোট ছোট কাজগুলো আগে থেকে করে রাখলে আমার সুবিধা রান্না করতে করতে, কারণ আজকে আমাদের লাইভ আছে। এখানে কিছু গোটা মশলা দেখা যাচ্ছে, এটাও কি আমাদের পেপার চিকেনেই যাবে? হ্যাঁ, এটা রোস্ট করবো আমি আগে মশলাটাকে শুকনো খোলায়, যেরকম ভাবে রেখেছি দেখো ওখানে। যে পেপার, এটা জিরে, মৌরি, এটা ধনে নিশ্চয়ই, হ্যাঁ এটা ধনে, আর শুকনো লঙ্কা। এটা একদম পুরোপুরি সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানাচ্ছি পেপার চিকেন। এটা কিন্তু ভেবো না যে মানে চাইনিজ রেসিপি। আর এটা এখানকার খুব ভালো ওরা বানায়, এবং সেটা ঘি রাইসের সাথে খুব ভালো যায়, সেই কারণেই আমি ওটা বানাচ্ছি। আর এই যে মশলাটা যেটা করব বললাম, মানে শুকনো খোলায় করব, রোস্ট করব, সেটা অ্যাকচুয়ালি শুকনো খোলা এই কারণে করার, কারণ এই মশলাটা শেষে যায়। এটাই হচ্ছে এই পার্টিকুলার পেপার চিকেন ফ্রাই এর রেসিপিটার একটা বলতে পারো টিপস বা ট্রিক্স, যাতে চিকেনটা একটু কালচে হয়। এটাই ওদের মেন ইউএসপি, দোকানে যেটা পাওয়া যায়। আমি যখন বানাবো তখন তোমরা দেখতে পাবে কিরকম ভাবে করছি। বাড়িতে তোমরা ট্রাই করতে পারো, এটা বেশ ভালো হয় খেতে। ঘি রাইস, হোয়াইট রাইস, যে কোনো রাইসের সাথে যায়, বাট হ্যাঁ ডেফিনেটলি চাইনিজ আইটেম নয়, বারবার বলছি। যেহেতু আমাদের লাইভ রয়েছে, তাই জন্য একটু তাড়াহুড়ো করার চেষ্টা চলছে, তাতে যাতে চিকেনটা বসিয়ে দেওয়া যায় 10টার আগে। তুমি এটা একটু নাড়ো, আমি তখন পেঁয়াজটা কেটে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। কাজ পেয়ে গেছি বন্ধুরা, আমি এখন ড্রাই রোস্ট করছি। এটা রান্নার খুবই একটা ইম্পর্টেন্ট অংশ, ঠিক মতো করে এইগুলোকে না নাড়লে যে টেস্টটা, ছুরিটা নেব সাবধান, যে টেস্টটা সেটা কিন্তু বেরিয়ে আসবে না। সুতরাং এই শুকনো খোলায় যে নাড়াটা হচ্ছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। কতক্ষণ নাড়তে হবে এটা? যতক্ষণ না মশলাটা ভালো করে রোস্ট হচ্ছে ততক্ষণ নাড়তে হবে। কতক্ষণে রোস্ট হবে বুঝতে পারছো তো? বিশ্রাম নিয়ে আর একটু পরে নাড়বো আবার একটু। হে ভগবান, আরে এটা ছাড়লে হবে না, ওর নেড়ে যেতেই হবে। হ্যাঁ পায়েস নাকি? না, একটু নাড়ো, আবার ছাড়ো, আবার নাড়ো। হ্যাঁ ওই আর কি, মিডিয়াম এতে রাখো। একটু ছাড়ছি। মা তোমার জামার অবস্থা দেখো না, একটু হ্যাঁ কিন্তু গন্ধ ছেড়ে গেল। হ্যাঁ গন্ধ পাচ্ছি তো না অলরেডি। না 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 না, আরেকটু করতে হবে। না আমি তাই বলে এরকম যারা প্রথমবার যারা ভেবো না যে আমি একদম রান্নাঘরে ঢুকি না বা আমি কিছু যাই না, আমি কিন্তু টুকটাক কাজ চালিয়ে নিতে পারি। করে দেয় রান্না, অনেক করে রান্না, রান্নাও পারে। হ্যাঁ এইসব জিনিসপত্র আমি ট্রাই করি, বাট ও জেনারেলি অনেক কিছুই পারে। পোস্ত ডাল, মানে মাছের মাথা দিয়ে ডাল,
ও ভালোই বানায় তরকারি মাছের তরকারি ভালোই বানায়, বাট সেগুলো জেনারেল রান্না। আলুর দম ভালো বানাই, আলুর দম সাদা আলুর তরকারি বানাই। ঠিক আছে, বুঝতে পেরেছি, সবাই বুঝতে পেরেছে। আমার এদিকে নাড়ানাড়ি চলছে, আর প্রিয়াঙ্কা এখানে পেঁয়াজ কাটা স্টার্ট করে দিয়েছে। না ছাড়াচ্ছি, এবার কাটবো, ওই আর কি, ফাটাফাট কাটতে হবে। আরো ভালোভাবে এটা নাড়ানোর পদ্ধতি খুঁজে পেয়েছি, পুরো একদম প্যানটা ধরেই ঝাঁকিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা কি গরমে রাখতে হবে না একটু? হ্যাঁ হ্যাঁ, রাখবো রাখবো। এখানে পড়েছে তেল, তার সাথে জিরে, দিয়েছি ছোট এলাচ, দারচিনি, আর রানা এখান থেকে দূরে চলে যাচ্ছে। ঠিক আছে, তোমরা লাইভে দেখতে পাচ্ছ রানা দূরে চলে যাচ্ছে, কারণ আমি কারি পাতা দেবো, তাও কারি দিয়ে যাবে। পাতা দিলেই ডান 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 হয়ে গেছে, আর কিছু হবে না, আর কিছু হবে না। চলো, এইখানে প্রিয়াঙ্কা অলরেডি স্টার্ট করে দিয়েছে বানানো পেপার চিকেনের গ্রেভি এবং পেপার চিকেন। আর এইখানে আমাদের চলছে লাইভ। 7 জন দেখছো, একটু হাই হ্যালো লেখো প্লিজ, নাহলে 8 জন দেখছো। হ্যাঁ, কন্টিনিউ করতে পারছি না এটা। আজকে আমরা রান্নাঘর থেকে লাইভ এসেছি, তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে। এখন আমি দেবো চিকেনটা, কারণ আমি এখন আমি দেবো পেঁয়াজটা। লাইভ করতে করতে এইসব করলে এরকমই হয়। আচ্ছা, অনেকে বলতে পারো কড়াইটা কালো হয়ে গেছে, এটাতে অ্যাকচুয়ালি আমি ওই টমেটোর চাটনিটা বানিয়েছিলাম, তো সেই কারণে ওইটার মধ্যেই আমি আর ওটাকে ধুইনি, বিকজ ওটা না ধুয়েও করলে অসুবিধা নেই বলে, তাই ওটার মধ্যেই করেছি। চলো, এটার মধ্যে এখন পড়বে টমেটো পিউরি। এখানে টমেটোটা অলরেডি আমি পুরো ম্যাশ করে রেখে দিয়েছি, এটাই চলে যাবে এখানে। আর ওদিকে চলছে আমাদের লাইভ। এই লাইভ চ্যাটটা বেশ ভালো, আমার মতো একা লোকের বেশ সময় কাটে। আর কি ঘন ঘন আসবো তাহলে বলছো তুমি? যেদিন তাহলে লাইভে আসবো সেদিন আর ব্লগ করবো না। এইটা শুনে তোমাদের কিরকম মনে হচ্ছে বলো? রান্না চলছে, সাথে ব্লগও চলছে আমাদের। বলছিলাম আমি তোমার কাছ থেকে ক্ল্যারিটি চাইছিলাম। আচ্ছা, নিউ মার্কেটে এখানে মাংসটা ততক্ষণ হচ্ছে, আমি আস্তে 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 কষাচ্ছি, যেটুকু জল বেরোচ্ছে মাংস থেকে সেটা দিয়ে মাংসটা হচ্ছে। আর এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে আপাতত, আমি এটাকে গুঁড়িয়ে নেব। এই হচ্ছে আমার মশলা, আমি এবার এটা এখানে দিয়ে দেবো। এদিকে আমি জল দিয়ে দিয়েছি এটাতে, এটা আস্তে আস্তে হোক, এটা জলটা মরে এলেই তারপর আস্তে আস্তে কালারটা বুঝতে পারবে। আর এখানে ভাতের জল চেপে গেছে, কারণ আমি ভাত বানাবো ঘিরে। চলো, ওদিকে লাইভ চলছে, ওখানে যাই। জলটা অনেকটাই মরে গেছে, আমাদের লাইভও শেষ হয়ে গেছে। চলো এবার ধনেপাতাটা দিয়ে দিই। লাইভ শেষ করে আস্তে আস্তে দেখি, মোটামুটি চিকেনটা তো হয়েই গেছে। এটাকে একদম কমিয়ে দিয়ে গেছিলাম যাতে এটা আস্তে আস্তে হয়, সেদ্ধ হয়। যাই হোক, এটা তো হয়ে গেছে, সেদ্ধ হয়ে মানে প্রায় চিকেন গলো গলো অবস্থা। ধনেপাতা দিয়ে দিয়েছি, এটাকে এখন নাড়ছি। এটা হয়ে গেলেই রাইসটা নাড়বো, ব্যাস ডান। ভাত তো হয়েই গেছে, চিকেনটা দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হয়েছে। রান্না টেস্ট করতে হবে। যদি আমি টেস্ট করতে, আর টেস্টিং নিয়ে অনেক কমেন্ট এসছে, বলছে রান্না হচ্ছে প্রফেশনাল টেস্টার। তোমরা পারো, লিখছো তোমরা পারো। এত বায়াস কেন তোমরা, এত বায়াস কেন? তোমাকে ভালো খুব বলেছি, আমার জন্য বলছি না, মানে বায়াস কেন? লোকে বলবে আরে রান্নাকে নিয়ে সবসময় ভালো ভালো জিনিস লেখে সবাই। একজন এসে গেছে, একজন এসে গেছে। হ্যাঁ, বাবারি ও করবে, সেই জন্যই তো দাঁড়িয়ে পড়ছে। নাও গ্রেভি নাও, চিকেন তুলো নাই। দেখো দেখো কি করছো, আচ্ছা ফু দিয়ে খেও, ফু দিয়ে। পেপার চিকেন কম পেপার মাটন লাগছে আমার। আগে খাও, নুন টুন ঠিক আছে কি বলো?
বাবা কি সময় নিচ্ছ, হয়ে গেছে রান্না, আর গরম নেই, খাও। টেস্টি তো পাবো না। কি হয়েছে? হেভি হয়েছে, ভাত দিয়ে একদম জমে যাবে। ভাত না, ঘি রাইস। ওই আর কি। আমার ঘি রাইসও ডান। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে আমাকে জানিও কমেন্ট সেকশনে যে কেমন লাগলো তোমাদের খেতে। এক্ষুনি না করলে জবে করবে যদি এই রেসিপিটা দেখে বানিয়ে থাকো তাহলে। আর হ্যাঁ, যদি তোমাদের মনে হয় যে কোনো সময় যে লেবুর পরিমাণটা মানে টক ব্যাপারটা একটু কম লাগছে, অনেকে ট্যামরিন দেয় মানে তেঁতুল দেয়, সেটা যদি না দিয়ে তোমরা মনে করো যে নামানোর সময় তোমরা লেবুর রস দিয়ে দেবে, তোমরা সেটাও দিয়ে দিতে পারো। আমি যেহেতু আগে চিকেনটাকে লেবুর রস দিয়ে ম্যারিনেট করেছিলাম তাই পরে আর দিইনি, কারণ খুব বেশি টক হয়ে যাবে। তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে কি দিয়ে ম্যারিনেট করেছি। তো যদি মোটামুটি ঠিকঠাক ভাবে ফলো করো তো দেন খারাপ হবে না, ভালোই হবে। বসে গেছি, এই যে ঘি রাইস, প্রিয়াঙ্কা হালকা পেঁয়াজ দিয়ে নেড়ে নিয়েছে, আর সাথে পেপার চিকেন। দারুণ লাগছে দেখতে প্লেটটা। চলো। একদম কিন্তু পিছনে কি করছে, কি করছে কি চলছে? এই দেখে নিয়ে যে আমরা খেতে বসেছি। এখানে রানা এগুলো লাগাচ্ছে, এই কর্নার গুলো। বরফি ন্যাড়া হওয়ার পর এগুলো আনা ছিল আমাদের, আর যেহেতু ন্যাড়া হয়েছে এখন এইখান দিয়ে পাস করে যাতে একটু না লাগে বা একটু প্রোটেকশন হয়, তাই জন্য এগুলোকে এরম ভাবে লাগিয়ে দিচ্ছে। আশা করছি থাকবে, এখানে খুব একটা অসুবিধা হবে না। 3M স্টিকার লাগানো আছে, লাগিয়ে দেখো, দেখি কতদিন থাকে। বা আর একটা মেইন জিনিস, বরফি দেখবি মানে ও এখন অন্যদিকে ব্যস্ত, ও দেখতে পাবে না যে আমরা লাগাচ্ছি। ও দেখতে পেলে এসে নিজেই খুলে দেবে। খুব চাপ, পরে দেখলেও যে খুলে দেবে না তার কি মানে। আর কর্নার্স এর জন্য এগুলো আছে, যদি কোনো মানে এজ ফেজ কোথাও থাকে, যেমন টেবিলের কোণা, সেন্টার টেবিলের কোণা, সেখানে এগুলো লাগানো যেতে পারে। বাট এখন আমাদের টেবিলের কর্নারগুলো খুব একটা শার্প নয়, মনে হয় এখানে লাগাতে লাগবে। থাকবে খুলে আসছে। প্রিয়াঙ্কা এসছে এখানে, এসে বাকিটা কিভাবে হবে সেট করছে কর্নারটা। সুন্দর, না সেম ভাবে ওই দিকটাতেও লাগে। আর একটা কর্নার আছে, নিয়ে নাও না, এখানটা ঠিক করতে হবে, এখানটা এখন এই এটা কাটার হলে সুবিধা, আস্তে করে স্লাইস করে দিলে কেটে যাবে। এইখানেটা লাগানো হয়ে গেছে, দুদিকে দুটো কোণাই বাইরে, তো এই দুটো একটু ইম্পর্টেন্ট ছিল এটা সিকিউর করার। দেখি লাগে কিনা, না লাগছে কিন্তু আরাম লাগছে। এরকম ভাবে লাগাও তবে মাথাটা ভিতরে লাগাও, জোরে লাগছে, আরাম লাগছে। চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।